আফগানি অমলেট শুনেই নিশ্চয়ই মনে হচ্ছে আজকে আমরা দুর্দান্ত কিছু একটা বানাতে চলেছি। একদম ঠিক ধরেছেন, আজকে এই বিশেষ ধরনের অমলেটটি আমরা বানিয়ে দেখাবো। সারা বিশ্বে প্রচলিত বিভিন্ন রকম জনপ্রিয় অমলেটের রেসিপির সঙ্গে সঙ্গে এটাও বিশেষভাবে পরিচিত। তাহলে শুরু করা যাক। একটা ফ্রাইং প্যানে আমরা 3 টেবিল চামচ সর্ষের তেল প্রথমে গরম করতে দিচ্ছি। এই তেলটা আমরা মাঝারি আঁচে গরম করব। এই অমলেটটা বানানোর জন্য আমাদের 4টে ডিমের সঙ্গে দরকার হচ্ছে কোচানো আলু, পেঁয়াজ ও টমেটো আর লঙ্কা কুচি। প্রথমে গরম তেলের মধ্যে আমরা 1 কাপ খুব ছোট ছোট করে টুকরো করা আলু দিয়ে 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। এভাবে 2 মিনিট নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। আর যে পরিমাণ আমরা দেখাচ্ছি তাতে দুইজনের খুব ভালোভাবেই হয়ে যাবে। আজকের এই অমলেটটি সকালের জলখাবারে বা হঠাৎ করে টিফিন করতে চাইলে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি দেখতে থাকুন, ভীষণ ভালো আর খুব সহজ। আমরা বাঙালিরা তো অমলেটকে নিজের মতো করে একটু বদলে নিয়ে নাম দিয়েছি মামলেট, আর সেটা আমাদের কাছে ভীষণভাবে জনপ্রিয় আর আদরের, তাই না? তবে ঠিক একই রকমভাবে অমলেটের কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম প্রচলিত। যাই হোক, আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমরা ছোট ছোট করে কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। মানে 1 কাপ আলু দিলে 1/4 কাপ পেঁয়াজ দিতে হবে। আর পেঁয়াজটাকে এবারে আমরা 1 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। তো যেটা বলছিলাম, আমরা অমলেটকে নিজের মতো করে একটু অদল বদল করে নিয়ে নাম দিয়েছি মামলেট। এবারে আপনি যদি কোনো অবাঙালিকে জিজ্ঞেস করেন মামলেট আর অমলেটের তফাৎ কী, তারা কিন্তু চট করে সেটা বলতে পারবে না। তবে বাঙালি হিসাবে আমাদের মামলেট খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এবারে পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে ছোট ছোট কুচি করা টমেটো আমরা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আর তারপরে এটাকে আমরা 2 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নেব। আমরা যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই একটু সময় নিয়ে কিন্তু এগুলো সব কিছু পরপর ভাজতে হবে, তাহলে খুব সুন্দর হবে। আর এই আলু, টমেটো এগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। আমাদের ইচ্ছা আছে বিভিন্ন রকম পপুলার অমলেটের রেসিপি আমাদের চ্যানেলে আমরা শেয়ার করব। যদি আপনারা চান তাহলে নিশ্চয়ই সেটা করতে পারি। এক্ষুনি কমেন্ট করে জানান। যদি দেখি আপনারা সবাই জানতে চাইছেন, তাহলে বিভিন্ন রকম প্রচলিত অমলেটের রেসিপি আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো। এদিকে আমাদের সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে, চলে যাব পরের স্টেপে। এখানে আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তারপরে আমরা দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। অমলেটের সঙ্গে কিন্তু গোলমরিচ গুঁড়োটা ভীষণভাবে দরকার হয়, তাই না বলুন? এবারে সব কিছু আমরা 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। এই সময় খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। এই যে গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে, তার সাথে আলু, টমেটো, পেঁয়াজ এগুলো যখন তেলে বেশ মাখো মাখোভাবে ভাজা হয়ে যাবে, তখন তার সঙ্গে এই গোলমরিচের গন্ধটা ভীষণভাবে পাওয়া যাবে। যে কোনো রান্না করার সময় রান্নাটা কিন্তু ভীষণভাবে ভালোবেসে বানাতে হবে। আপনি যতটা ভালোবেসে বানাবেন, রান্নার স্বাদও ততটাই সুন্দর হবে। ঠিক যেন একটা ছবি আঁকার মতন আপনাকে ভালোবেসে বানাতেই হবে। আর রান্না করাটা কিন্তু আমরা ভীষণভাবে উপভোগ করি, আশা করি আপনারাও তাই। আর সেই কারণেই আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ। পরের স্টেপে চলে যাচ্ছি। এবারে আমরা 3 মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। আর 3 মিনিট পরে ঢাকা খুলবো। এর মধ্যে আলুগুলো, সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে আমাদেরকে। এবারে আমরা রেসিপির একদম ফাইনাল স্টেপে চলে এসেছি। আমরা 4টে ডিম নিয়ে নেব। আর ডিমগুলো এরপরে আমরা এর ভিতরে একে একে দিয়ে দেব। দেখুন আমরা কিভাবে করছি। প্রথমে ডিমটাকে ফাটিয়ে একটা বাটিতে নেব, তারপরে আস্তে করে ঢেলে দেবো। এভাবে করলে ডিমটা ছড়িয়ে যাবে না, কারণ আমাদের কিন্তু ডিমটা দেওয়ার পরে আর নাড়াচাড়া করা যাবে না। সেই জন্য ডিমটাকে ভেঙে আমরা একটা বাটিতে নিয়েছি, তারপরে আস্তে করে ডিমটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবারে আমরা কাঁচা লঙ্কা কুচি এর ওপরে দিয়ে দেবো। আমরা 2 টেবিল চামচ খুব ছোট ছোট করে কোচানো কাঁচা লঙ্কা এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা একটু কম বেশি করতে পারেন, তবে এটা কিন্তু ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে। আর তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ। এখানে আরেকটা কথা বলে নিই, ডিমগুলো আমাদের এমনভাবে দিতে হবে যাতে নিচে থাকা আলুগুলো ভালোভাবে ঢাকা পড়ে যায়। যাই হোক, এবারে ঢাকা দিয়ে আমরা 5 মিনিটের জন্য এটাকে রান্না করতে দেব। আর 5 মিনিট পরে ঢাকা করলেই দৃশ্যটা হবে ঠিক এই রকম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের অমলেট প্রায় শেষের দিকে। এরপরে আমরা আঁচটা বন্ধ করে দেব। আর তাহলেই আমাদের আফগানি অমলেট তৈরি, মানে আলু আর টমেটো দিয়ে তৈরি বিশেষ রকমের অমলেট, যেটা সত্যিই খেতে খুব সুন্দর হবে। তাহলে আর দেরি কেন,
যে কোনো দিন জলখাবারে বানিয়ে ফেলুন এই সুন্দর অমলেটটি, আর কেমন হচ্ছে সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। এবারে শেষ করতে চলেছি আজকের এপিসোড। কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ দেখা হবে প্রতি রবিবার। এছাড়া সপ্তাহের মাঝে আমরা বোনাস এপিসোড নিয়ে মাঝে মাঝেই আসছি। ভিডিওটি শেষ করার আগে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই অমলেটটি আমরা পরিবেশন করেছিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে। আজ আসি, নমস্কার।